সন্ধ্যার তেহরানে সূর্য ডুবে যাচ্ছিল ধীরে ধীরে, কিন্তু পশ্চিম আকাশের রক্তলাল আভা ছিল অস্বাভাবিক। এ যেন কোনো সূর্যাস্ত নয়, ছিল এক জাতির অপেক্ষার শেষ মুহূর্ত। বিস্ফোরণের পূর্বে নিস্তব্ধতা। তেহরানের অদৃশ্য কোনো বাংকার থেকে ছুটে গেল প্রথম ক্ষেপণাস্ত্র, তারপর দ্বিতীয়, তৃতীয়, শত শত। তারা পাড়ি দিল পাহাড়, পর্বত, মরুভূমি ও সামুদ্রিক দূরত্ব। লক্ষ্য ইসরায়েলের গভীর সামরিক হৃৎপিণ্ড। রাত 9:45। ইসরায়েলের আকাশ চিরে আসে এক অদৃশ্য আগুন। তেল আবিবের ফ্ল্যাটগুলোতে তখন টেলিভিশনে চলছিল প্রাইম টাইম অনুষ্ঠান। হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়, বাতি নিভে যায়। তারপর বিকট বিস্ফোরণ। প্রথম ধাক্কায় ভেঙে পড়ে দিমনার পারমাণবিক গবেষণা কেন্দ্রের আংশিক ভবন। আকাশে বাতাসে শুধু ধোঁয়া আর চিৎকার। হাসপাতালগুলোতে ঠাঁই নেই, অ্যাম্বুলেন্সগুলো দিকহারা, আর রাস্তায় ছড়িয়ে আছে নিথর দেহ। একটি, দুটি, 30, 50, যা শেষ পর্যন্ত হয় 2789 জনে। এপাশে তেহরান, রাস্তায় জনসমুদ্র। হাত উঁচিয়ে যুবকরা চিৎকার করছে, ইয়া জয়নব, ইয়া হুসাইন, ইন্তিকাম। তাদের চোখে পানি, ঠোঁটে হাসি। শতাব্দীর যন্ত্রণা মিশে গেছে বিজয়ের উত্তাপে। এক বৃদ্ধা তার হাতের চুড়ি খুলে দিচ্ছেন আকাশে, বলছেন, আজ আমার ছেলে শহীদ হয়নি, কারণ তার রক্তের প্রতিশোধ নিয়েছে দেশ। এক শিশু রং করছে দেয়াল, ইরানের পতাকার মাঝে লিখছে নাসরুম মিনাল্লাহ। নির্ঘুম রাত তখন নেতানিয়াহুর। ভোরবেলা প্রেস কনফারেন্সে দাঁড়িয়ে কাপা গলায় বলেন, আমরা এমন আঘাতের জন্য প্রস্তুত ছিলাম না, বিশ্ব আমাদের পাশে নেই। তার পেছনে সশস্ত্র সেনারা নীরব, মাথা নিচু করে দাঁড়িয়ে। ওয়াশিংটন ও লন্ডন ভীত। এত ভয়াবহ হামলা কখনো দেখেনি তারা। দীর্ঘদিন পর সৌদি, কাতার, লেবানন, এমনকি মিশরেও মসজিদের মিনার থেকে শোনা যায়, ইরান জিন্দা থাক। তেহরানের আকাশে আতশবাজি, ইরানের জাতীয় সঙ্গীত বেজে চলছে। সর্বশক্তি দিয়ে রক্ষা করব মাতৃভূমি। রক্তের বৃষ্টি শেষে এসেছে বিজয়ের আলো। বদলে গেছে মানচিত্র, বদলে গেছে মনোবল। মধ্যপ্রাচ্যের গল্প আজ নতুন করে লেখা হলো, কালো কালি নয়, আগুন আর রক্ত দিয়ে।